জুলাই গণহত্যায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ড পাওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল করেছেন রাষ্ট্রপক্ষ। এর আগে গত ১৭ নভেম্বর জুলাই গণ অভ্যুত্থানের সময় গণহত্যার দায়ে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা করে ট্রাইব্যুনাল ১। রায়ে তাদের বিরুদ্ধে আনা অভিযোগগুলো একীভূত করে একটি অভিযোগে শেখ হাসিনা ও কামালকে আমৃত্যু কারাদণ্ড এবং অন্য অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে আমৃত্যু কারাদণ্ডের শাস্তি বাড়িয়ে মৃত্যুদণ্ড করাকে আপিলের সিদ্ধান্ত নেয় প্রসিকিউশন। এ প্রসঙ্গে প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম বলেন, তাদের অপরাধের গভীরতা ও নৃশংসতা বিবেচনায় মৃত্যুদণ্ডই হওয়া উচিত। এই যৌক্তিকতায় সামাজিক প্রত্যাশা সহ ৮টি বিষয় তুলে ধরা হয়েছে। প্রসিকিউশনের পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে প্রদত্ত সেই আমৃত্যু কারাদণ্ডকে মৃত্যুদণ্ডে পরিণত করার জন্য আপিল বিভাগে অর্থাৎ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে একটি আপিল দায়ের করা হয়েছে।